একটুই পেল না। যখন 6 বছর বয়স হলো আম্মাজান আমিনা তিনিও বিদায় হয়ে গেল। এত কষ্ট, এত নিষ্ঠুর। আমার আল্লাহ আমার নবীকে কত কষ্টের মধ্যে ফেলেছিলেন দেখেন। যদি আমার নবী কষ্ট না পাইতেন, তিনি তো এতিমের দরদ বুঝতেন না। বলেন ঠিক কিনা বাবু? ও আমার আব্বা জানেরা, ও আমার ভাই জানেরা, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খোঁজ নিচ্ছেন ছেলেটার বাপ কি করে, এসে দিন দেখতে পেলেন ছেলের আব্বা নেই। মনটা বড় খারাপ, মনটা বড় খারাপ। ছেলের বাপ তো নেই, আমার যদি কষ্ট করে লালন পালন করে বড় করে দিই আমাকে কিছুই তো পাবো না, কিছুই তো পাবো না। মনটা খারাপ করে আবার চলে যাচ্ছে। এমন সময় হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি যেন দেখতে পেলেন যে আমার নবী পাকের মুখটা তিনি দেখতে গেলেন, গিয়ে দেখতে পাচ্ছেন যে আমার নবী পাকের একটা নূরানি তাজাল্লি হাসিতে হালিমার হৃদয়খানি স্পষ্ট করে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা আর থাকতে পারলেন না। ও আমার স্বামী গো, আমার অন্য কোনো বাচ্চা দরকার নাই, আমার অন্য কোনো বাচ্চার দরকার নাই। আমি হালিমা এই শিশু মুহাম্মদকে আমার লাগবে। মুহাম্মাদের হাসিতে জাদু আছে, জাদু। মুহাম্মাদের হাসিতে চমক আছে। মুহাম্মাদের হাসি এত সুন্দর যেন আকাশের চাঁদটা হার মেনে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বা জান ভাই জানেরা, ও আমার মায়েরা বোনেরা, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে আম্মা জান আমিনা নিজের সন্তানকে সঁপে দিচ্ছেন, তুলে দিচ্ছেন। তাহলে আমরা যখন বাচ্চাগুলোকে অন্যর কাছে দিই আমরা কি বলি? এই বাচ্চা যেন না পড়ে। কি বাজান বলি না? বলি না? বাচ্চাকে খেয়াল রাখবি কিন্তু, বাচ্চা যেন না পড়ে। জীবনের মধ্যে বর্ণনা পাওয়া যায় আম্মা জান আমিনা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে যখন বাচ্চাটা দিয়ে দিচ্ছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে দিচ্ছেন, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুকে মাথা নিয়ে চোখের পানি ছলছল করে বলতে লাগলেন, ও আমার বুবু জান, ও হালিমা, আমার বেটা মোহাম্মদকে যেন কষ্ট দিও না। বাবা হারাম, আজ থেকে আর মায়ের স্নেহ পাবে না। তুমি নিয়ে যাচ্ছ, নিয়ে যাও। তো আমি আমার বাচ্চাটাকে খুব আদর করে রেখো। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ওয়াদাবদ্ধ হয়েছিলেন, ও মা আমিনা, ও মা আমিনা, টেনশন করো না, চিন্তা করো না। আল্লাহর কসম করে বলি, আল্লাহে বিল্লাহে, আমার জীবন থাকতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে চোখের আড়াল হতে দেব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সব শেষ করে দিলেও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সবচাইতে আঁকড়ে ধরে থাকবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খুশি খুশির সাথে, কাঁদো কাঁদোর সাথে আম্মা জান আমিনার কাছ থেকে বিদায় নিয়ে, যে উটনিটা চলতে পারছিল না, বেড়াতে পারছিল না, এমন একটা উটনি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী একটা জয়ীফ উটনিটা নিয়ে আমার নবীকে নিয়ে যখনই উটনির উপরে চাপালেন, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খোদার কসম করে বলি, আমার নবীর কি কারিশমা দেখেন, আমার নবীর কি মুআজিজা দেখেন। আমার নবী উটনির উপরে ওঠার সাথে সাথে আমার দুর্বল উটনিটা সবল হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যে উটনি হাঁটতে পারছিল না, চলতে পারছিল না, তার আর ধরে রাখে কে? বুঝতে পারছেন না? সকলের তুলনা আগে আগে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে পৌঁছে গেলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বাজান ভাইজানেরা,
হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখনই পৌঁছে গেল, আমার নবীর মনে কত দয়া দেখেন, মায়া দেখেন, আমার নবী কত ইনসাফ ওয়ালা নবী দেখেন। আমার নবী শিশু নবী, আমার নবী ছোট্ট নবী, মাসুম নবী। আল্লাহ আমার নবীর মনে কত হিকমত দিলেন দেখেন। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার একটা ছোট্ট বাচ্চা আছে, ছোট্ট বাচ্চা, আমার একটা বাচ্চা আছে। আমার নবী, দয়ার নবীকে যেদিন আমি নিয়ে গেলাম, আমি হালিমা আমার বুকের দুটো স্তন, দুটো দুধ আমার নবীকে খেতে দিলাম। খোদার কসম করে বলি, আমার নবী সর্বদা ডান দিকের স্তনটা পান করতেন, বাম স্তনটা কিছুতে ছুঁয়েও দেখতেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা বলেন, আল্লাহর কসম করে বলি, আমার শিশু নবী, দয়ার নবী, মায়া নবীর মনে এত দয়া, এত মায়া। আমার নবী আল্লাহ এত হিকমত দিয়েছেন। আমার নবী জানতেন, যদি আমি ওই দুধটাও খেয়ে ফেলি, তাহলে আমার দুধ ভাই আব্দুল্লাহ সে কি খাবে? না না, ইনসাফ হারালে চলবে না। ও সোনার মানিকেরা, আমার নবী শিশু নবী হলেও সেখান থেকে উম্মতের চোখ কানে খুলে দিয়েছিলেন না, দেননি? জোরে বলেন। তাহলে আমার নবী ইনসাফ পাইয়ে দেওয়া নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ইনসাফ দেনেওয়ালা নবী। আমার নবীর মনে কত দয়া দেখেন। আল্লাহু আকবার। ও সোনার মানিকেরা, ও আমার আব্বা জানেরা, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেদিন আমার বাচ্চাদের নিয়ে শিশু মুহাম্মদ আমার বাড়ির আশেপাশে, মরু জঙ্গলের নয়, আমার বাড়ির আশেপাশে জঙ্গলের কিছুটা আগেতে আমার উটনি গুনো নিয়ে, ভেড়া গুনো নিয়ে আমার বাচ্চারা যাবে, কিছুতেই তাদের পেটটা ভর্তি হতো না। বাচ্চাগুলো আবদান করছে, মা একটা দিন কি আমার দুধ ভাই মুহাম্মদকে আমাদের কাছে দেওয়া যায় না? হিংসা হয় না? হয় না? যে মা তুমি এনেছো বলে সবসময় বুকে তুলে রেখে দিয়েছো, আর আমাদের বেলায় আমাদের সবসময় গরু এই ছাগল চড়াতে যেতে হয়, উট চড়েছে, একটুখানি দাও না মা, একটুখানি কোলে করে নিই। মা বলছে ঠিক আছে নিয়ে যা, তবে শর্ত হলো একদম চোখের আড়ালতে হতে দেবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা ওয়াদা করে এসছে, ওয়াদা করদ, একদম চোখের আড়াল হতে দিবি না, খবরদার বলছি। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমার শিশু বেটা মুহাম্মদকে নিয়ে আমার বাচ্চাগুলো ওই অদূরে কিছু জায়গায় গিয়ে বসে আছে। তো দেখতে পেলেন যেদিন আমার নবীকে নিয়ে গেল, দুধ মানে উটনিগুনোর দুধ, ভেড়াগুনোর দুধ পুরো তরু তাজা, মানে হিষ্টপুষ্ট, বুঝতে পারছেন না? আমার নবীর বরকতে আল্লাহ পাক আমার নবীকে কত পরিমাণ মর্যাদা দান করেছে দেখেন। হালিমা বুঝতে পারলো এ শিশু সাধারণ কোনো শিশু নয়, এ নিশ্চয়ই কোনো আল্লাহওয়ালা শিশু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাবছেন এই শিশুকে মারার জন্য কত রকমভাবে মুনাফিকরা, বেঈমানগুলো চেষ্টা করেছেন না করেনি? বাবু করেছেন। আমার আম্মা জান আমিনা বলতে লাগলেন, হালিমা তুমি তো জানো আমার গর্ভে যে শিশু এসেছেন, এই শিশু সামান্য কোনো শিশু নয়। এই শিশুর মারার জন্য অনেক কাফের, বেদিন, বেঈমান, মুশরিক তারা লেগে পড়ে উঠে পড়ে লেগেছে। কেননা আল্লাহ তাদের কিতাব তাওরাত, জব্বুর, ইনজিলের মধ্যে সব বর্ণনা করে দিয়েছেন যে শেষ জামানা নবী আসবেন, এমন হবে, এমন জায়গায় অমুক সময় আসবেন, সুবিসা থেকে শুভ মুহূর্তে শেষ হালাতে আসবেন, খাতনাবিহীন মানে খাতনা দেওয়া অবস্থা আসবেন, সব কিছু তাদের কিতাবে বর্ণনা আছে। কাজে তারা তাদের সেই মানে হুরমাতটাকে টিকিয়ে রাখার জন্য আমার নবীকে তারা চরমের মতো শত্রুতা তারা করতে লাগলো, বুঝতে পারছেন না? তো আম্মা জান আমিনা তিনি বলতে লাগলেন, ও হালিমা তোমার কাছে বাচ্চারা দিচ্ছি, কিন্তু চোখের আড়াল হতে দিও না। তো বাচ্চাগুলো নিজের বাচ্চাদের কাছে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কিছু জায়গায় হালিমা রাদিয়াল্লাহু তাআলার ছেলে বলতে লাগলেন, মা জানো আজ আশ্চর্য বিষয় হলো, আমরা যখন এই উত্তপ্ত গরমের মধ্যে হাঁটছিলাম, আমার দুধ ভাইকে নিয়ে আকাশের প্রচণ্ড মেঘ ছিল,
মেঘগুলো এসে আমার নবীকে ছায়া করতে লাগলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কোনো রকম কষ্ট হয়নি। মা দেবে তো, কালকে নিয়ে যাব, এমনভাবে নিয়ে যেত, বুঝতে পারছেন। তা আমার নবীকে সেখানে সিনা চাক হয়েছিল। আমরা নিশ্চয় জানি আমার নবী পাকের সিনা চাক হয়েছিল 4 বার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেন হয়েছিল? কি জন্য হয়েছিল? আমার নবীর মনে যেন কোনো রকম অহংকার না থাকে, আমার নবীর মনে যেন কোনো রকম আহামিকা না থাকে, আমার নবীর মনে যেন কোনো রকম তাকাব্বুরি না থাকে, আমার নবীর মনে যেন কোনো রকম মিথ্যা অস্ত্রে যেন না থাকে। আমার নবী সচ্চাই নবী, আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন, আমি হলাম রব্বুল আলামিন, আর আমার নবী হলো রহমাতুল লিল আলামিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত মিল দেখেন তো দেখি, বন্ধু বন্ধুকে কত সুন্দর করে সাজিয়ে নিচ্ছেন দেখেন। আমার নবীকে আমার আল্লাহ কোনোদিনই তারে মোহাম্মদ বলে ডাকেন। আর আমাদের সমাজে বুঝতে পারছেন না, বলে এই সেই দা মৌলী সাহেব এসতেছে, এই হুজুর এসতেছে, এই হুজুরের নাম পর্যন্ত ধরে কাফেররা আমার নবীকে পিছন দিক থেকে ডাকতেন, এ আবুল কাসেম, এই কাসেম, এরকম পিছন দিক থেকে কটু কথা, কটু বাক্য হিসাবে আমার নবীকে ডাকতেন, বুঝতে পারছেন না। সেই জন্য আমি একটুখানি বলি, এর দ্বারা আমাদের একটা মশলা জানা হলো যে কোনো মানুষের কটু শব্দ দ্বারা ডাকা নিষেধ, বুঝতে পারছেন। আমরা যেন খেফানি নাম ব্যবহার করি, এই যে খেফানি নামটা আমার নবী নিষেধ করেছেন, বুঝতে পারছেন। তাহলে একটা মানুষ আমাদের যখন ভিন্ন নামে আমরা ডাকি, তার মনে দুঃখ হয় না, হয় না বাবু? হয়তো আমার নবী কিন্তু এটা নিষেধ করেছেন। খবরদার, আমি আমার দরফেরান ইসলাম দরদি ভাই মায়েদের বোনেদের বলবো, কোনো রকম কোনো মানুষকে যেন মানুষের মনে দুঃখ যেন না দিই। ও সোনার মানিকের আব্বা জানেরা, একটুখানি ভালো করে দেখেন, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে নিজের ঘরেতে পৌঁছে গেলেন। খুব সুন্দরভাবে দিন কাটছিল। একটা দিন, প্রথম যেদিন সিনা চাক হয়ে গেল, আমার নবী বসে আছেন, 2 জন মানুষ সাদা কাপড় পরে আমার নবীর 2টি হাত ধরলেন। তাহলে বলেন দেখি, আমি অচেনা মানুষ যদি আমাদের এসে 2টি হাত ধরে, আমরা ভীতু হব না, হব না বাবু? হব তো। তো আমার নবীকে ধরে নিয়ে গেলেন পাহাড়ের উপরে, হাতে একটা খঞ্জর, একটা সুন্দর একটা পিয়ালায় পানি, বর্তন আল্লাহ পাকের জান্নাতি পানি নিয়ে আমার নবীর খেয়ে বুক থেকে চিরে ফেললেন। চিরে ফেলে সব দিল কলিজাগুলো বাহির করে ওই জমজম পানি দিয়ে, ভালো পবিত্র পানি দিয়ে ধুয়ে আবার অ্যাডজাস্ট করে দিলেন এবং বলে গেলেন যে নবী মুহাম্মদ, টেনশন করো না, আমরা অন্য কেউ নয়, আমরা হলাম 2 জন ফেরেশতা। একজন ফেরেশতা আমি হলাম হযরতে জিবরাইল ফেরেশতা, আর ইনি হলেন হযরতে মিকাইল ফেরেশতা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনা যখন ঘটে গেল, আমার নবী তো থতমত, হায় রে হায়, আমার সাথে কি হলো। তিনি কিন্তু উপভোগ করলেন বটে, কিন্তু মাথার মানে রংটা একটুখানি চেঞ্জ হয়ে গেল। একটা চিন্তা, আমি শিশু বাচ্চা, আমার ভাইদের কাছ থেকে তুলে আনলো, এরকমভাবে করলো, একটা চিন্তাধারা। এই দ্বারা ছুটে গিয়ে দুধ ভাইগুলো ছুটে গিয়ে হালিমার কাছে বলতে লাগলেন, ও মা, ও মা হালিমা, ও মা, সর্বনাশ হয়ে গেল মা, আমার দুধ ভাই মোহাম্মদকে যেন কারা ধরে নিয়ে গিয়েছে মা, ও মা, কারা যেন ধরে নিয়ে গিয়েছে মা, ও মা জননী, যাও তাড়াতাড়ি গিয়ে আমার দুধ ভাইকে বাঁচাও। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি থাকতে পারলেন না, ছুটে এসে তিনি দেখতে পেলেন পাহাড়ের পদনশে কাঁদতে কাঁদতে, হাওমাও করে কাঁদতে ছুটে আসলেন। কে মুখ ফেরা, আমার শিশু মোহাম্মদকে তোরা ধরে নিয়ে গিয়েছিস। এমনভাবে গিয়ে দেখতে পেলেন আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, শিশু নবী পাহাড়ে হেলান দিয়ে বসে আছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সব বর্ণনা দিলেন। ও মা জননী, ও হালিমা, মা টেনশন করো না মা, তাদের 2 জনের নাম আমাদের কাছে বলে গিয়েছেন। একজনের নাম হল হযরতে জিবরাইল, অপরজনের নাম হল হযরতে মিকাইল। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পারলেন এই 2 জন আল্লাহ পাকের বড় ফেরেশতার মধ্যে 2 জন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমার মনটা একটু শান্ত হলো, কিন্তু না, এখানে রাখা
যাবে না, এখানে রাখা যাবে না, বিপদ বাড়তে পারে। তিনি মা আম্মাজান আমিনার কাছে নিয়ে গেলেন। আম্মাজান আমিনাকে বলতেন, মা জননী, ও মা আমিনা, এতদিন তো আপনার ছেলেটাকে আমার কাছে রেখেছিলাম মা, তবে এখন আপনার ছেলেটাকে সসম্মানে আপনার কাছে ফিরত দিয়ে গেলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমানত নিয়ে গিয়েছিলাম, আবার আমানত আপনার কাছে ফিরত দিয়ে গেলাম। আম্মাজান আমিনা বলছেন, হালিমা, তোমার মনে মনে ভয় ঢুকে গিয়েছে, তাই তো? কেন মা? না, তুমি আমার বাচ্চাটাকে তাড়াতাড়ি ফিরত দিয়ে যাচ্ছ। মা, এমনি নয় মা, আমার মনে বড় ভয় হয় যদি আমার মোহাম্মদকে কিছু হয়ে যায়। চারিধারে শত্রু, ছোট্ট বাচ্চা হলেও চারিধারে শত্রু। আমার আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন, হালিমা, যার জন্য আল্লাহ দুইজন ফেরেশতা পাঠিয়ে দিলেন, একজনের নাম জিবরাইল, অপরজনের নাম মিকাইল, তারা তো বড় বড় ফেরেশতার মধ্যে, তাহলে ভয় কিসের এখানে? আল্লাহর কসম করে বলি, আমার নবীর কোনো ক্ষতি আমার আল্লাহ হতে দেবেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোন রকম কোনো ক্ষতি হতে দেবেন না। তাহলে সেই নবীকে নিয়ে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের কাছে রেখে চলে আসলেন। সকলের বাপ আছে, শিশু বাচ্চা যখন বুঝতে শিখেছে আমার আব্বা নেই, সকলে শিশু বাচ্চাগুলো আম্মার কাছে বায়না ধরে, সকলে খেলতে যায়, আমার নবীও খেলতে যায়। জীবনের মধ্যে কত সুন্দরভাবে পরিষ্কার লেখা দেখেন। আমার আব্বাজান ভাইজানেরা, ও সোনার মানিকেরা, ও আমার মায়েরা বোনেরা, শিশু মোহাম্মদ সন্ধ্যার বেলা বাড়ি আসে না, শিশু মোহাম্মদ সন্ধ্যার বেলা বাড়ি ফেরে না। সকলে ডাকে, ও মোহাম্মদ বাড়ি চলো। শিশু মোহাম্মদ কিছুতে বাড়ি যাবে না, কেননা তার আব্বা যদি না আসে কিছুতে সে বাড়ি যাবে না। সকল ছেলেদের আব্বা এসে তাদের বুকেতে চুমা দেয়, মুখেতে চুমা দেয়, আদর করে সোহাগ করে ধুলাগুলো মুছিয়ে দিয়ে চলে যায়। আর আমার নবী এমন একজন নবী, আব্বা হারা নবী, এতিম নবী, অনাথ নবী, আব্বা বলে মনের স্বাদ আর মিটা হলো না, চুপচাপ মেরে বসে আছে। কে যেন কন্দন করে, রাত গড়িয়ে যায়, কে যেন খবর দেয়, ও মা আমিনা, তোমার ছেলে মোহাম্মদ বাড়ি ফেরে না। মা জননী এসে বলতে লাগলেন, মোহাম্মদ বাবা বাড়ি চলো। বাড়ি চলো বাবা? না মা, যতক্ষণ না পর্যন্ত আমার আব্বা না আসবে আমি কিছুতে বাড়ি যাব না, আব্বার কোলে বাড়ি যাব। সকলে আব্বার কোলে বাড়ি যায়, কত সুন্দর খেলাধুলো করতে করতে যায়, আমি আব্বার কোলে বাড়ি যাব। মা কি সব আবদার মেটাতে পারে? জি না। আব্বা হলেও যেখানে সেখানে মায়ের আবদালে হলেও, আব্বা খাবার খাবো, আব্বা এখানে যাব, আব্বা ওখানে, সব কিছু আব্বাই পূরণ করে। ঠিক বলছি নাকি বাবু? মা বলতে লাগলেন, ও বেটা মোহাম্মদ, তোমার যদি এত শখ হয়, চলো দেখি তোমার আব্বা যেখানে আছে আমি সেখানে নিয়ে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, আমার মায়েরা বোনেরা, শিশু নবীকে নিয়ে কোনো মতে বাড়িতে গেল। শিশু নবী কিছু খাওয়া দাওয়া করে না, মায়ের কাছে আবদার জুড়ে দেয়, ও মা, আমি কি আমার আব্বার কাছে যেতে পারবো না? আমার আব্বার কাছে নিয়ে চলো, আমার আব্বার কাছে আমি যাব। এমনিভাবে খুবই কন্দন করতে থাকে। আম্মা জান আমিনা বলেন, দাদু মুত্তালিবের কাছে নিয়ে গেল। ও আমার শ্বশুর, ও মুহাম্মাদের দাদু বায়না ধরেছে আব্বার কবর, আব্বার কাছে যাবে। দাদুর কাছ থেকে অনুমতি নিলেন। অনুমতি নেওয়ার দরকার আছে না নেই? জোরে বলেন। আমাদের সমাজে মায়েরা বোনের এখন অনুমতি নেয় বলে মনে হয়, কোনো স্বামীরও হুকুম মানে না, অনুমতি নেয় না। বুঝতে পারছেন না? এটা কিন্তু করা যাবে না। মায়েদের বোনেদের বলবো, যেখানেই যান না কেন স্বামীর অনুমতি নেওয়া লাগবে, শ্বশুর শাশুড়ি অনুমতি নেওয়া লাগবে। বুঝতে পারছেন না? এটা শরীয়তের হুকুম। স্বামী যদি বলে, নিজের বাপও মরে গেলেও যদি বলে যাওয়া হবে না, ওই স্ত্রী যেতে পারবে না। এটা শরিয়া। বুঝতে পারছেন? আমার আব্বাজান ভাইজানেরা একটুখানি মনোযোগ দেন। দাদু আব্দুল মুত্তালিবের কাছে
বিদায় নিয়ে বলতে লাগলেন, ও শ্বশুর মশাই, তাহলে আমার নবীকে নিয়ে আমি একটুখানি আমার স্বামী যেখানে থাকে ওখানে যাব। স্বামী কোথায় থাকে? আবুয়া নামক একটা জায়গা, যেখানে আমার নবী পাকের আব্বাজানের কবর দেওয়া আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা জায়গা যেখানে শূন্যহীন মানুষ কোনো রকম চলাফেরা করতে পারে না। একটা দুর্বল উটনি নিয়ে ওই যে বারাকা বলতে লাগলাম, একটা দাসী উম্মে আইমানের মা, ওনার নাম হলো বারাকা। ওই বারাকাকে নিয়ে আমার নবীকে নিয়ে একটা উটনির উপরে তিনজন মিলে ওই উদ্দেশ্য করে রওনা হয়ে গেল। যখন ওখানে গেল, আমার নবী পাকের বলতে লাগলেন, আম্মা যেন আমেনা বলেন, ও আমার বেটা, ও মুহাম্মদ, ওই যে ঢিবিটা দেখা যাচ্ছে ওই জায়গায় তোমার আব্বা শুয়ে আছে। কোথায়? ওই যে ঢিবিটা আছে ওখানে তোমার আব্বা আছে। আল্লাহ। আমার নবীকে যখনই বলল, আমার নবী ঢিবির কাছে গিয়ে ঢিবির ওপরে শুয়ে পড়লেন, মাটির ওপরে শুয়ে পড়লেন, বালির ওপরে শুয়ে পড়ে গোড়াগড়ি দিয়ে বলতে লাগলেন, আব্বা, তোমার কাছে কিছু আবদার করব না, তোমার কাছে কিছু আবদার করব না, একটুখানি দেখা দাও, একটুখানি দেখা দাও। আম্মা যেন আমেনা কন্দন করে, উম্মে আইমান কন্দন করে, ওই দাসীটা কন্দন করে। আর তো শিশু মুহাম্মাদের আব্বা কি আর ফিরবে বলে মনে হয় না? না, বারবার কেঁদে কেঁদে ফিরে এসে মাকে জড়িয়ে ধরে, মা, ও মা, আমার আব্বা দেখা হয়ে গিয়েছে, মা চলো মা, জনমের মতো আব্বা দেখার স্বাদ আমার মিটে গিয়েছে। এর দ্বারা বুঝতে পারলাম আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। মনে সান্ত্বনা দিয়ে তিনি আবার ফিরে চললেন। কিছুদিন যাওয়ার পরে আম্মা জান আমিনার বুকের বেদনা শুরু হয়ে গেল। বুকের বেদনা, এত পরিমাণ বেদনা শুরু হয়ে গেল, বুকটা ধরে তোলা আসানা খাচ্ছে। কোনো ডাক্তার কবিরাজ নেই, কোনো রকম পানি নেই। আম্মা জান আমিনা এতদিনই বিমুখ হয়ে পড়লেন। দাসীকে বলতে লাগলেন, উম্মে আইমানকে, ও বারাকা, আমার মনে হয় মুহাম্মাদের দায়িত্ব নেওয়া হবে না। আমার শিশু মুহাম্মদ নিজের আব্বাকে আব্বা বলে ডাকতে পারলো না। মাত্র 6 বছরের শিশু। আজকের যদি আমি মারা যাই, আমার শিশুটা এতিম হয়ে যাবে। ও বারাকা, তুমি কথা দাও, জীবনে আমার মুহাম্মদকে তুমি ছেড়ে যাবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বারাকা কে? আর দাসী, বুঝতে পারছেন না? দাসীকে কথা দিচ্ছেন যে বলো, আমার নবীর কাছ থেকে কোনোদিন সেরে যাবে না, মুহাম্মাদের কাছ থেকে কোনোদিন সরে যাবে না। দাসী বলতে গেলেন, আম্মা জান, নুন খেয়ে নূর হারামি করব না, নুন খেয়ে নূর হারামি, যতদিন আল্লাহ বেঁচে রাখবে আমি আমার নবীর পাশ থেকে সরবো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আম্মা জান, ও আমিনা, এমন বলেন না মা, চলেন আমরা ফিরে যাই। আহারে, চলেন আমরা ফিরে যাই। আমার নবীকে বুকে জড়িয়ে ধরলেন মা জননী। বুকে জড়িয়ে ধরে চোখে মুখে গালে চুমা দিয়ে বলতে লাগলেন, বেটা, আর দেখা হবে না, আর যাওয়া হবে না। বিদায় বেলা মাকে ভালো করে দেখে নাও, আমার বেদনা বড়, বুকের যন্ত্রণা বেড়ে গিয়েছে, আর মনে হয় তোমার সাথে বাড়ি ফেরা হবে না। এমন বলতে বলতে আমার আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছটপট করতে করতে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি একবার আব্বাজানের কবরের দিকে তাকাচ্ছেন, আর একবার মায়ের লাশের দিকে তাকাচ্ছেন। আম্মাজানকে বলতেন,
ক্রন্দন করে বলছে, মা জননী, যদি আগে জানতাম আমি কোনোদিন আব্বার কবর দেখার কথা ভাবতাম না। একবার জোরে বলুন সুবহান। মা, যদি আমি আগে জানতাম আমি কিছুতেই আমার আব্বা জানের কবর দেখতে আসতাম না। সামনে দেখে বাপের কবর, পিছনে দেখে লাশ, আমার নবীকে দেখে দে হয়ে যায় বেহাশ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার অগরহিম রহমান, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার অগরহিম রহমান, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। প্রতিদিন শয়তানের মুখোমুখি হই, বেদিন কাফেরেরা করে হইচই। প্রতিদিন শয়তানের মুখোমুখি হই, বেদিন কাফেরেরা করে হইচই। হাহাকার বুকে নিয়ে বাঁচতে চাই, এমন মরণ যেন দিও না আমায়। ঈমানের পথে অবিচল থেকে যেন আমার মরণ হয়। ঈমানের পথে অবিচল থেকে যেন আমার মরণ হয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আমার আব্বা জানেরা,
শিশু বাচ্চা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে মা জননীকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, মা যদি আমি আগে জানতাম যে আব্বাকে দেখতে এসে মা তোমাকে হারিয়ে ফেলবো, মা কখনই আমি আব্বাকে দেখতে আসতাম না। আর তো কিছু করা নাই। ওই দাসী কি করলো, নিজে হাত দিয়ে বালি সরিয়ে সরিয়ে আম্মাজান আমেনাকে ওই বালির মধ্যে শুইয়ে দিয়ে মাটি দিয়ে দিয়ে শিশু বাচ্চাকে কোলে তুলে বলতে, বেটা মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ, তোমার আব্বাও নাই, মাও নাই, আজ থেকে তুমি অনাথ এতিম হয়ে গেলে বাবা। চলো বাবা, আজ থেকে যতদিন তুমি জীবিত থাকবে আমিও জীবিত থাকবো। আল্লাহ যদি আমার হাত দেয় আমি বারাকা, আমি জীবনে তোমার পিছন ছাড়বো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বাজান ভাইজানেরা, বারাকা তিনি কি করলেন, উম্মে আইমানের মা তিনি কি করলেন, শিশু মুহাম্মদকে নিয়ে আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে গিয়ে বলতে লাগলেন, ও আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব, শিশু মুহাম্মাদের এ নাও তোমার বাচ্চা, এ নাও তোমার দাদু ভাইকে তুমি নাও। তোমার দাদু ভাই বড় অসহায় হয়ে গেল। আব্দুল মুত্তালিবও কাঁদে, আমার নবীও কেঁদে কেঁদে মনটা বড় বেজার। আব্দুল মুত্তালিব বুকে টেনে নিয়ে বলতে লাগলেন, ও দাদু ভাই কোনো চিন্তা নাই, আজ থেকে তোমার মা নাইতে কি হয়েছে, তোমার আব্বা নাইতে কি হয়েছে, আমি দাদু যান তোমার বুকেতে আঁকড়ে ধরে রাখবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন 6 বছরে আব্বা জান শেষ, মা জননী শেষ। তাহলে মা আব্বা 6 বছরের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কার কাছে গেল? দাদু আব্দুল মুত্তালিবের কাছে। 8 বছর বয়স। ক বছর বাবু? 8 বছর। 8 বছর বয়স দাদু আব্দুল মুত্তালিব তিনিও বিদায় হয়ে গেল। 8 বছরের শিশু কত বড় হয়? 8 বছরের শিশু। আমার নবী 8 বছর বয়স দাদুকে হারিয়ে ফেললেন। কার কাছে যাবে? তবে দাদু যখন চলে যাচ্ছে, দাদু যখন চলে যায় বিদায় হয়ে যাবে, তখন তার ছেলে আবু তালিবের হাতটা ধরে বলেছিল, ও আমার ছেলে আবু তালিব, আমার দাদু ভাই মুহাম্মদকে খেয়াল রাখিস বাবা, এ যেন কোনো কষ্ট হতে দিস না। যদি এ মুহাম্মদ কন্দন করে, মুহাম্মদ যদি কষ্ট পায়, আমি কবরে শুয়ে শান্তি পাবো না। ও আমার দাদু চিন্তা করো না, তোমার চাচারকে বলে দিছি, তোমার চাচা সারা জীবন তোমার পাশে থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার চাচা সারা জীবন তোমার পাশে থাকবে। তো ইসলাম জীবনী তাই প্রমাণ দেয়, যতদিন পর্যন্ত আমার নবী ছিল, মানে উনি হায়াতে ছিল, ততদিন পর্যন্ত আমার নবীর পাশ থেকে তিনি সরেননি। একবার জোরে বলুন সুবহান। কাফেররা বেঈমানগুলো কত রকম বিদ্রুপ করেছেন না করেনি বাবু? সকলে আমরা ইতিহাস জানি। কত রকমভাবে তানাকে ফুলসিয়েছে, তানাকে কত রকমভাবে কটু কথা শুনিয়েছে, তারপরেও তিনি একক কথায় যে আমি যদি আমার মুহাম্মদকে কষ্ট দিই, আমার আব্বাজান কবরে শান্তি পাবে না। তাহলে একটুখানি দেখেন আমার নবীকে আবু তালিবও কত ভালোবাসতেন। একটুখানি দেখেন, আবু তালিব আল্লাহ রসুলের ছোট জামাই নাম হল হজরত আলী। কি নাম বাবু? হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার নাম হলো আবু তালিব। বুঝতে পারছেন বাবু? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে খোদার কসম করে বলি,
আমার আব্বাজান আমাকে কোনোদিন এরকম বুকে জড়িয়ে ধরে ঘুমায়নি, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তিনি রাতের বেলা এরকমভাবে জড়িয়ে ঘুমিয়ে থাকতেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত মহাব্বত করতেন, কত ভালোবাসতেন তাকে। আমার আব্বাজান ভাইজানেরা, সেই নবীর আদর্শই আমাদের আদর্শ হওয়া দরকার, আছে না নেই? জোরে বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর মান মর্যাদা এত এত বাড়িয়ে দিয়েছে, তাম বিশ্ব জগতের মানুষ যদি আমার নবীকে তানার সম্মানটাকে অসম্মান করার চেষ্টা করেন, দুনিয়ার মধ্যে যদি আমার নবীকে, আমার নবীর সুনামটাকে, সম্মানটাকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করেন, আল্লাহ বললেন না, দুনিয়ার মানুষেরা কিছুতেই তোমরা পারবে না, কেননা আমি আল্লাহ আমার নবীর সম্মানটাকে আরো আরো বাড়িয়ে দেব, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার নবী যেখানে আপনার সম্মান হানি হবে সেখানেই থেকে আমি আল্লাহ আপনার সম্মান আরো বাড়িয়ে দেব, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আপনি টেনশন করবেন না, আপনি একা বলে মন খারাপ করবেন না। আপনার আব্বা নেই তো কি হয়েছে, আপনার মা নেই তো কি হয়েছে, আপনার দাদু নেই তো কি হয়েছে, চাচারা আপনার বিপক্ষে যাচ্ছে তো কি হয়েছে, কোনো সমস্যা নেই তো, আমি আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেব, একবার জোরে বলুন সুবহান। তাই তো দেখতে পাই আজকে মানে কেতাব খুলে দেখেন, হাদিস পাক খুলে আমরা যদি দেখি, আমার নবী যখন এসছেন অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, বুঝতে সেখানে কোনো মায়েদের মধ্যে সম্মান দেওয়া হতো না। অথচ আমার নবী যখন আসলেন, আমার নবী যখন আস্তে আস্তে বয়স আল্লাহ বৃদ্ধি দিচ্ছেন, বয়স যখন বাড়ছেন, আমার নবীকে দিয়ে আমার আল্লাহ অনেক অনেক কাজ করিয়ে নিয়েছিলেন না রানী বাবু, অনেক কাজ, বুঝতে পারছেন না? এমনও সংগঠন হিলফুল ফুজুল বলে একটা সংগঠন আমার নবী নিজে কায়েম করেছিলেন। আমার নবী কত অসহায়ের পাশে দাঁড়িয়েছিলেন, আমার নবী কত অনাথের পাশে দাঁড়িয়েছিলেন, বুঝতে পারছেন না? ইতিহাস ঘাটলে অনেক অনেক, সেদিকে আমি যাচ্ছি না। আমার বলা বুঝল এটাই, আমার নবী যেহেতু এসছেন খুশিতে আমরা এখানে বসেছি, বলেন ঠিক কি না বাবু? আল্লাহ পাক অনেক মৌলী সাহেব বলে বিদআত করা যাবে না, এখানে বসা যাবে না, এখানে তাবরুক দেওয়া যাবে না ইত্যাদি বলে, থাকে না থাকে না? জোরে বলেন বাবু। থাকে তো, একটুখানি দেখেন। আমরা নিশ্চয়ই জানি আল্লাহ রসুল যখন ভূমিষ্ঠ হলেন, এই খবরটা যখন আবু লাহাবের কানে পৌঁছে গেল, কার কানে? আবু লাহাবের কানে। তাহলে আবু লাহাব কিন্তু আমার নবী পাকের চরম দুশমন, নিজের চাচা, বুঝতে পারছেন না? নিজের চাচা, অথচ আমার নবীকে এত পরিমাণ বিদ্রুপ করত, এত পরিমাণ অত্যাচার করত, অহংকারী কথাবার্তা বলতো, আমার নবীর যেন কলজে কানা হয়ে যাওয়ার মতো কথা বলতো, বুঝতে পারছেন না? কাফের যেমন বলেছিল আল্লাহর কোনো খেয়ে দিয়ে কাজ নেই, আল্লাহ একটা ইয়েতিম মানুষকে নবী বানিয়েছেন, যার বাপ নেই, মা নেই, টাকা নেই, বুঝতে পারছেন না? তাকে ইয়েতিম মোহাম্মদকে নবী বানিয়েছেন, কেন অন্য কোনো মানুষকে নবী বানাতে পারেননি? এমন এমন কথাবার্তা, চরম বিয়াদবিমূলক কথাবার্তা বলতো। তো আবু লাহাবের শানে এও এত পরিমাণ বিয়াদবি কথাবার্তা বলতো বলে আল্লাহ এর শানে একটা কোরআনের সূরা অবতীর্ণ করে দিয়েছিলেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরাটা আমরা পড়ি না বাবু? পড়ি তো, একটুখানি দেখেন। আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা সায়াসলা নারুন যাতা লাহাব ওয়া মারআতুহু হাম্মালাতাল হাতাব ফি যিদিহা হাবলুম মিন মাসাদ, একবার জোরে বলুন আল্লাহু আকবার। এর কথা বাংলা অর্থ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী যারা দুশ্মনী করেছে, বিরুদ্ধচরণ করেছে, আমার নবীকে যারা কটু কথা বলেছে, তাদের তো শায়েস্তা করেছে, কিন্তু সর্বপ্রথম শায়েস্তা হলো নিজের চাচা। নিজের চাচাকে একটা শায়েস্তা করা দরকার আছে না নেই?
আমার নবী সত্য নবী, আমার নবী এতিম অনাথ হলেও তিনি তো বারহাক নবী। তাহলে তার বিরুদ্ধচারণ করা মানে আল্লাহর বিরুদ্ধচারণ করা। বলছে ঠিক বলছি নাকি বাবু? আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, এই সূরা দ্বারা শিক্ষা নাও, আবু লাহাবের দুটি হাত ধ্বংস হয়ে যাক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবু লাহাবের দুটি পা বিনষ্ট হয়ে যাক, আবু লাহাবের মাল ধন সম্পদ সব সরকার হয়ে যাক, ওর ধন সম্পত্তি ওর কোনো কাজে আসবে না, ওর সন্তান সন্ততি ওর কোনো কাজে আসবে না, হাম্মালাতুন, ওর বিবিও ওর কোনো কাজে আসবে না, ওর বিবির গলায় রশি ঝোলানো থাকবে। ফেরেশতারা কিয়ামতের দিনেতে টানতে টানতে আল্লাহর গজবি জাহান্নামে ফেলে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কার সামনে বিয়াদবি তুমি করছো? এই আবু লাহাব যখনই শুনলেন যে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভূমিষ্ঠ হয়েছেন, তিনি সঙ্গে সঙ্গে তার দাসীকে বলতে লাগলেন, ও দাসী, তুমি তো একটা খুশখবরি শুনিয়েছো, যাও তোমাকে আমি নাজাত করে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দাসী সেও একটা বাদী, বুঝতে পারছেন তো? তাহলে ইনি খারাপ মানুষ হলেও এই আঙুল দিয়ে বলেছিল, যা তোকে মুক্তি করে দিলাম। যেহেতু আব্দুল্লাহর কেউ নেই, আমেনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বড় একা। আমেনা বৌমা হিসেবে খুব সবাই সম্মান করতেন, দেখা চোখে রাখতেন। তো যখনই দেখতে পেল, আমাদের সমাজে হয় না যে দুটো চারটে মেয়ের পরে যখন একটা আল্লাহ ছেলে দেয়, আমরা সকলে বলি যাক আল্লাহর কপাল খুলে দিয়েছে, আল্লাহর ভালো করুক, আল্লাহটা ছেলে দিয়েছে, এরকম দোয়া করি না বাবু, করে থাকি। তো আবু লাহাব তারা বাচ্চা তারা সকলে জানতো যে যদি আল্লাহ কি দেবে না দেবে, বুঝতে পারছেন না? তো যখনই সন্তান হলো, আবু লাহাব এই আঙুল দিয়ে বলেছিল, আমরা অধিকাংশ সময় এই শাহাদাত আঙুলটা ব্যবহার করি, এই তোর সাথে কোনো সম্পর্ক রাখবো না, চলে যা, এই তোকে মেরে চামড়া গুড়িয়ে, এরকম বলে থাকি, হুমকি দিই। তো ভাবছেন সেদিকে লক্ষ্য করে আবু লাহাব সেদিন তিনি বলেছিলেন যে দাসী, তোকে আমি মুক্তি করে দিলাম। খোদার কসম করে বলি, তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তিনি নকল করছেন যে আল্লাহ শুকর, আল্লাহ পাকের কসম করে বলি, তাল্লাহি বিল্লাহি, যেদিন আমার নবীকে তিনি ওই খুশখবরি শোনার মধ্যে তিনি দাসীকে মুক্তি করে দিয়েছিলেন, তিনি মারা গেলেন, কোনো একটা আত্মীয় তাকে মানে স্বপ্নযোগে দিদার হয়েছে, বুঝতে পারছেন না? দিদার হয়ে বলতে লাগলেন, আবু লাহাব তুমি কেমন আছো? এটা সম্ভব না জোরে বলেন। আমরা কিন্তু মানি বাবু, একটা আমল আছে একটুখানি আপনাদের বলে রাখি, কবরে নূর বলে 2 রাকাত নামাজ, বুঝতে পারছেন? একটা আমল বশির হুজুরের কিতাবের মধ্যে বর্ণনা পাওয়া যায়, যারা হালাল রুজি খাবে, যারা হালাল রুজি পেটের মধ্যে ভক্ষণ করবে, যারা সর্বদা সত্য কথা বলবে, আল্লাহ শুকর করে বলি, ও যদি কবরে নূর ওই যে নামাজটা পড়ে রাতের অন্ধকারের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে সব কবরের হাল হাকিকাত বুঝতে পারবে। একবার জোরে বলুন সুবহান। আমি বলছি না, আল্লামা রুহুল আমিন হুজুর তিনি বলছেন, বুঝতে পারছেন না? তো আবু লাহাব এই যে মারা গেল, আল্লাহ রসুলের কোনো ওনার রিলেটিভ তিনি স্বপ্ন যোগে দেখতে পেলেন যে আবু লাহাবকে জিজ্ঞাসা করা হলো, তুমি কেমন আছেন, তুমি এই কবরের মাঝে কেমন আছো? তিনি ঘুমের মাঝে তিনি বলতে লাগলেন, আমি খুব আযাবের মধ্যে গ্রেফতার, তবে যেদিন সোমবার দিন আসে, যখন সোমবারের দিন আসে আমার শাস্তিটা একটুখানি লাগু হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার শাস্তিটা একটুখানি কম হয়, কেননা এই সোমবারের দিন আমার নবী ভূমিষ্ঠ হয়েছিলেন, সেই জন্য আমি আমার দাসীকে মুক্তি করে দিয়েছিলাম, এই আঙুলটা এরকমভাবে ইশারা করেছিলাম বলে এই আঙুল দিয়ে একটা চিরাগ মতো মধুর মতো একটা পানি নির্গত হয়, আমি সেই পানিটা আমি এরকম চুষতে থাকি আর আমার শরীরের একটু শান্তি অনুভব করি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে সে তো একজন কাফের, সে একজন বেঈমান, বুঝতে পারছেন? আমার নবীকে ভালোবেসে মহাব্বত করে তার দাসীকে মুক্তি করে দিয়েছিল বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা শাস্তি লঘু করে দিয়েছিলেন না, দেননি বাবু? আজও প্রমাণ পাই, এটা প্রমাণ সহি হাদিসের মধ্যে বর্ণনা। তাহলে আজকের আমরা যারা আশিক উম্মাগুন এখানে বসে আছি, আমার নবীর মহাব্বতে যারা আমরা এসেছি, এখানে এসে আমার নবীর জীবনী, আমার নবীর হাদিস, কোরআনের কিছু মানে আইন, কোরআনের কিছু কথাবার্তা যদি আমরা শুনে নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারি, আমাদের নাজাতের ওসিলা হবে না? জোরে বলেন, একটু মহাব্বতের সাথে বলেন, জোরে বলেন জি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান, সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো ভাবছেন আমার বলার উদ্দেশ্য এটাই, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে
63 বছরের জিন্দেগি দিয়েছিলেন। ক বছরে জোরে বলেন বাবু? 63 বছরের জিন্দেগি। কে বলছেন 64 বছর, কে বলছেন 62 বছর, আমি সেদিকে যাচ্ছি না, ধরে নেন 63 বছরের জিন্দেগি। এই 63 বছরের মধ্যে আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর আমাদের যদি পেটে পা দেওয়া হয়, বুঝতে পারছেন কত মিথ্যা কথা হবে। আল্লাহ রাসূল আমাদের আকা, আমাদের মাহবুব সোনার জবানে ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাথীরা, জীবনে কোনোদিন তোমরা মিথ্যা কথা বলো না। কেননা যে মিথ্যা কথা বলে, মিথ্যা আশ্রয় নাই, আল্লাহ তাকে পছন্দ করেন না। শয়তান তার বন্ধু হয়, আমি আল্লাহ তার বন্ধু কোনোদিন হব না। তাহলে আমাদের সমাজে আমরা যারা ব্যবসা করি, একটুখানি দেখেন, ব্যবসার জিনিস আমি 20 টাকা কিনলাম, আমি 40 টাকা বিক্রি করছি। একজন খরিদ্দার আসলো, বাবু বাবু এ দাও না, এই 40 টাকা কেনা রয়েছে, কিন্তু কেনা কত বাবু? 20 টাকায়। আবার অনেকে বলছে, এই দেখ পাল্লা শুয়ে বলতেছি, পাল্লা মাটকার পাল্লা ছুঁয়ে বলতেছি, বুঝলে মিথ্যা কথা বলি না, কিন্তু আদৌ মিথ্যা কথা বলছে। কি আমাদের সমাজে এরকম আছে না নাই? আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ বললেন, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক, ওই মানুষটা ক্ষতিগ্রস্ত হয়ে যাক যারা নাকি ওজনে কম দেয়, যারা নাকি মিথ্যার আশ্রয় নেয়, যারা নাকি মানুষকে মিথ্যা কথা বলে, যারা নাকি নিজের পেট চালানোর জন্য মিথ্যার আশ্রয় নেয়, ওই মানুষটা কোনোদিন সফলকামী হতে পারল না। আল্লাহ নিজে বলে দিচ্ছেন, ও বান্দা সাবধান, নিজের জীবনটাকে বরবাদ আমরা যেন না করে ফেলি। আমার আব্বাজান ভাইজানেরা, যারা সততার উপরে চলেছেন, আমার রাসূলুল্লাহ বলেছেন, যদি কোনো বান্দা দুনিয়ার মধ্যে সর্বদা সত্য কথা বলে, আত্তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন হাসুনা উলাইকা রাফিকা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল, আমার নবী, আমার সাইয়্যিদুল মুস্তাফা, আমাদের আকা বলে দিয়ে গিয়েছেন, আমার আল্লাহ পাক ওই বান্দাকে, ওই বান্দিকে বেশি পছন্দ করেন যে বান্দা বান্দি সর্বদা সত্য কথা বলে। কি বলে বাবু? সর্বদা সত্য কথা বলে, সত্যের উপরে থাকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার এমনভাবে বিবেচনা করবেন, এমনভাবে তার বিচারাধীন দেবেন, মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। 4 শ্রেণীর মানুষদের, বাবু একটুখানি ফলো করেন, 4 শ্রেণীর মানুষদের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইহসান করে বিচারটাকে সহজ করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 4 শ্রেণীর মানুষ কারা? মা'আন নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। বুঝছেন না? তাহলে এই 4 শ্রেণীর সাথে যারা সর্বদা আমরা সত্য কথা বলবো, সঠিক জিনিস খাবো, আল্লাহ রাসূল বলছেন এই 4 শ্রেণীর মানুষের সাথে এদেরও হাসর নাসর আল্লাহ করে দেবেন। একবার জোরে বলুন সুবহান। এদেরও হাসর নাসর আল্লাহ করে দেবেন। আপনারা খেলেন, তাহলে আমি কি করব? একটু মহব্বতের সাথে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। একটু মহব্বতের সাথে পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا
মুহাম্মদ হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমেতে মন সাড়া দাও না প্রভুর প্রেমেতে মন সাড়া দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমেতে মন সাড়া দাও না প্রভুর প্রেমেতে মন সাড়া দাও না বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান তারি নামে গে যায় জিন ও আসমান বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান তারি নামে গে যায় জিন ও আসমান আল্লাহ আল্লাহ রবে সবে দিবানা প্রভুর প্রেমেতে মন সাড়া দাও না প্রভুর প্রেমেতে মন সাড়া দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমেতে মন সাড়া দাও না প্রভুর প্রেমেতে মন সাড়া দাও না অসীম ক্ষমতা যার হাতের মুঠোয় যার নামে গেয়ে যায় ঝরনা নগর আল্লাহ আল্লাহ রবে সবে দিবানা আল্লাহ আল্লাহ রবে সবে দিবানা প্রভুর প্রেমেতে মন সাড়া দাও না প্রভুর প্রেমেতে মন সাড়া দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমেতে মন সাড়া দাও না প্রভুর প্রেমেতে মন সাড়া দাও না ক্ষমা চাও যদি কবু পাপ দরিয়ায় ক্ষমা করে দেবে প্রভু পাপের বিলাই দরবারে কেন তার হাত পাতো না দরবারে কেন তার হাত পাতো না প্রভুর প্রেমেতে মন সাড়া দাও না প্রভুর প্রেমেতে মন সাড়া দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমেতে মন সাড়া দাও না প্রভুর প্রেমেতে মন সাড়া দাও না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا قل لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على
ও আমার সোনার মানিকেরা, ও আমার আব্বা জানেরা, ও আমার মায়েরা বোনেরা, একটুখানি দেখেন আমার নবী, দয়ার নবীর মনে কত দয়া, কত মায়া। আমার নবী রহমাতাল লিল আলামিনের জীবনের মধ্যে পাওয়া যায়। আমার নবী উম্মতি উম্মতি বলে আজও মদিনার সবুজ গুম্বজের নিচে শুয়ে আছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আজও তিনি উম্মতের মুখের পানে তাকিয়ে আছেন। আমার রাসূলের দরবারে সাহাবী হুজুররা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যেমন এভাবে আমরা আপনার কাছে কথা বলছি, আপনার কাছে এমনিভাবে সবক তালিব নিচ্ছি, আপনার কাছে দোয়া নিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি দুনিয়া থেকে ওয়াফাত হয়ে যাবেন, আপনার ওয়াফাতের পরে কিভাবে আপনার উম্মতেরা আপনার কাছে চাইবে, আপনার কাছে দোয়া দরুদ পড়বে, তারা কেমন ভাবে তাদের মনের শান্তিটা অনুভব করবে? প্রশ্ন আসে না? আসে না? আমার আব্বাজান ভাইজানা একটুখানি দেখেন সূরা হুজরাত, সূরা হুজরাতের শানে নজুল একটুখানি আপনাদের কাছে রাখি। আমার রসুল, আমরা অনেকে বলে থাকি নবী মরে গিয়েছে, নবী মাটির নবী ইত্যাদি বলে থাকি, কি ভাবজান? অনেক আলেম ওলামাও বলেন, আমি সেদিকে যাচ্ছি না, যে বলে তার পাপের কাছে ভাগীদার। কিন্তু আমরা আহলুল সুন্নতের মতাদর্শের মানুষ, আমরা কোনোদিন বলি না যে নবী মারা গিয়েছে। নবী জিন্দা, নবী আজও তিনি শুয়ে আছেন। একবার জোরে বলুন সুবহান। আকীদা কার? কিতাব খুলে দেখেন, তার আহমুক পড়ে না সূরাতুল হুজরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজরাতের সূরাতের মধ্যে আল্লাহ শানে নজুল বর্ণনা দিচ্ছেন। দেখেন মুফাসসির কেরামরা, আমার নবীর দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, কি নাম বাবু? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বিশাল জলিলে কদর সাহাবী, রাগান্বিত সাহাবী, আমরা নিশ্চয়ই জানি, তার জীবনে আমরা পড়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি এক সময় আমার নবী ওফাত হয়ে যাওয়ার পরে, গত হয়ে যাওয়ার পরে তিনি মদিনার মসজিদে তিনি নামাজ আদায় করছেন। কি করছেন? নামাজ আদায় করছেন। তো এক সময় দুটো মানুষ এসছে অনেক দূর থেকে, মুসাফির। তাহলে এই মসজিদে যদি কেউ নামাজও পড়ে, কোনো বান্দা যদি কোরআন শরীফ তেলাওয়াতও করে, মনে রাখতে হবে নামাজের টাইমে কোনো রকম কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে না, নামাজিকে কোনো রকম ব্যাঘাত ঘটানো যাবে না। আমি ইমাম সাহেব, আমি জোরে জোরে জিকির করছি, আমি জোরে জোরে কোরআন শরীফ পড়ছি, জোরে জোরে কথাবার্তা বলছি, অথচ একজন মানুষ তিনি নামাজ আদায় করছে, তার ব্যাঘাত ঘটবে। আল্লাহ রসুল এটা নিষেধ করেছেন। কি করেছেন বাবু? নিষেধ। সেই জন্যে আমাদের এটা মানতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজ আছেন, এমন সময় দুজন আগন্তুক ব্যক্তি এসে মদিনার মসজিদে আমার নবী যেখানে শুয়ে আছেন পাশেই জোরে জোরে কথাবার্তা বলছে। তিনি তো নামাজের মধ্যে আছেন, কিছু বলতে পারছেন না, যে কথা বলিস না ইত্যাদি ইত্যাদি, কথা বলিস না। ও আমার আব্বাজান ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের মধ্যে আছেন। দুইজন আগন্তুক ব্যক্তি, মানুয়া শহরের মানুষ, মানুয়া দেশের মানুষ, অন্য শহরের মানুষ, তারা আমার নবী পাকের সাহাবীদের সাথে এমনিভাবে দেখাবার্তা কথাবার্তা বলতে এসেছেন। এসে ওখানে বসে বসে জোরে জোরে কথা বলছে। মুসাফির একদিকে, অপর দিকে জোরে জোরে কথা বলছে। ও সোনার মানিকেরা, একটুখানি নজর দেন, দেখতে পাওয়া যায় হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের মধ্যে কিছু বলতে পাচ্ছেন না। নামাজ থেকে তিনি ফারেক হয়ে গেলেন। সালাম ফিরিয়ে ওই দুটো মানুষকে ধমক দিয়ে বলতে লাগলেন, এই বেটা চুপ, কথা বলিস না। কোথায় বাড়ি গো? আমরা যেরকম জিজ্ঞেস করি কোথায় বাড়ি, না আমরা অমুক জায়গা, মানুয়া শহরের মানুষ আমরা এসেছি। কার কাছে এসেছো?
তাই এখানে হযরত আবু বকর হুজুরের সাথে দেখা করতে এসেছে। আবু বকর হুজুরের সাথে দেখা করতে এসেছো, তাই এখানে এত জোরে কথা বলছো কেন? তোমরা জানো না যে আমার জিন্দা নবী এখনো এখানে শুয়ে আছে? একবার জোরে বলুন সুবহান। তোমরা জানো না আমার জিন্দা নবী এখানে আরাম করছে? তোমরা এখানে জোরে জোরে কথা বলছো। ও সোনার মানিকেরা, ও আমার আব্বা জানেরা, তাফসীরের মধ্যে পরিষ্কার বর্ণনা পাওয়া যায় কোন হাজী বান্দা যারা হজ করতে গিয়েছে তারাও যদি গিয়ে ওখানে বিয়াদবি করে, ওখানে কথাবার্তা জোরে জোরে বলে, আল্লাহর কসম আল্লাহ কোরআনের মধ্যে সূরা হুজরাতের মধ্যে তিনি বর্ণনা দিলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, যদি তোমরা আমার নবী পাকের দরবারে এসে কোন রকম বিয়াদবি করো, কোন রকম জোরে জোরে কথাবার্তা বলো, আল্লাহ পাক তিনি রাগান্বিত হয়ে যাবেন, তোমাদের আমল নামাটুকু আল্লাহ নিমিষের মধ্যে সব পুড়িয়ে সারকার করে দেবেন। কি করবেন? নিমিষের মধ্যে তোমরা জানতে পারবে না তোমরা ইমানদার ছিলে বলে আজকে তোমরা নবীর দরবারে গিয়েছো। তাই বলে নবীর দরবারে গিয়ে তোমরা জোরে জোরে কথা বলবে না, সেখানে গিয়ে তাজিমের সাথে কথা বলতে হবে, আদবের সাথে কথা বলতে হবে, তামাত্তুদের সাথে কথা বলতে হবে, আস্তে আস্তে কথা বলতে হবে। এটা আমার আল্লাহ আদব দিয়েছেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কার সুনাম দিয়েছেন? আমার নবীর সম্মান তিনি বাড়িয়ে দিয়েছেন। ও আমার আব্বাজান ভাইজানেরা, ও সোনার মানিকেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই সময় বলতে লাগলেন, ও মানুয়া শহরের মানুষেরা, ও মানুয়া শহরের মানুষেরা, তোমরা কি জানো না আমার জিন্দা নবী, আমার মায়ার নবী, আমার রাহমাতাল লিল আলামিন মদিনার এই পাশে শুয়ে আছেন, তিনি জিন্দা অবস্থায় এখনো তিনি উম্মতি উম্মতি বলে কাঁদছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও মানুয়া শহরের মানুষেরা, আমার নবী যদি জীবিত থাকতো, আল্লাহর কসম করে বলি, যদি আমার নবীর সম্মুখে তোমরা এমন বিয়াদবি করতে, তোমাদের গর্দান আমি দুখণ্ড করে দিতাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুখণ্ড করে দিতাম। দূর হয়ে যাও, এখান থেকে চলে যাও, এখানে কোনো বিয়াদবি করার জায়গা নয়। আমার আব্বাজান ভাইজানেরা, তাহলে আল্লাহ আমার নবীর সম্মান দিয়েছেন না দেননি বাবু? আমার আব্বাজান ভাইজানেরা, আমার নবীকে আল্লাহ কত সম্মান দিয়েছে দেখেন, আমার নবী কত মহাব্বত করেন, আমার নবীকে আল্লাহ এত পরিমাণ মুআজিজা দিয়েছেন, কিতাবের মধ্যে বর্ণনা পাওয়া যায় আমার নবীর 24,000 মুআজিজা আল্লাহ দান করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কয় হাজার? 24,000 মুআজিজা। সব মুআজিজার চাইতে আল্লাহ পাক যেটা উত্তম মুআজিজা দিয়েছেন সেটা হলো আল কোরআনুল কারীম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ পাক আমাদের জন্য দান করলেন। আমার নবী আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, তারা যেন কোরআনকে ফলো করে চলে, কোরআনকে তারা ইত্তেবা অনুসরণ করে, আপনার হুকুমতটাকে তারা যেন মেনে নাই। মান আতা আল্লাহ রাসূলাহু, আমার নবী তারা যেন তোমার ইতাআত করে, আপনার ইতাআত করে, অনুসরণ করে। যদি তারা এমন ভাবে জীবনটাকে গঠন করে চলে যায়, আমি আল্লাহ তাদের ঠিকানা জান্নাত দিয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি কত মহাব্বত করেন দেখেন। একদিনের ঘটনা একটুখানি বলি। আমার রাসূলুল্লাহ জীবনীতে বর্ণনা পাওয়া যায়, আমার রাসূলুল্লাহ ফজরের নামাজের পরে তিনি হাঁটতে বেরিয়ে হয়েছেন। আমার নবীর একটুখানি চরিত্রটা কেমন একটুখানি দেখছি দেখেন। আমার নবী, আমরা যখন হাঁটি কেমন ভাবে? বুকটা ফুলিয়ে হাঁটি, বুঝতে পারছেন না? এদিক ওদিক ফুলুক ফালুক করে তাকাই। আমার নবী হাঁটতেন কেমন? আমার নবী, দয়ার নবী, মার নবী, হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা দিয়েছেন, আমার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি যখন হাঁটতেন মাথাটা নিচু করে হাঁটতেন।
আমরা যখন এদিক ওদিক ফুলুক পরে থাকবো আমাদের স্পিড কিন্তু কমে যায়, বুঝতে পারছেন না? যখন দেখবেন মাথাটা নত করে আমরা হাঁটবো, পাটা একটু করে নিচু, সামনের গোড়ালিটা মানে পিছনের গোড়ালিটা উঁচু হয়ে যাবে আর আউলটা নিচু হয়ে যাবে, বুঝতে পারছেন না? তখন আমাদের হাঁটার একটা স্পিড বেড়ে যাবে। আর এদিক ওদিক ফুলুক ফালুকে তাকালে কে গাড়ি আসছে কে এরকমভাবে তাকালে আমাদের এই হাঁটার স্পিড কমে যায় না, যায় না? আমার রাসূলের সাহাবীরা বর্ণনা করেন, আমার দয়ার নবী মায়ার নবী কোনো দিকে তিনি তাকাতেন না। আমার নবী রাহমাতাল লিল আলামিন তিনি মাথাটা নত করে পায়ের গোড়ালিটা উঁচু করে পায়ের আঙুলের দিকটা নিচু করে তিনি চলতেন। সাহাবী হুজুররা বর্ণনা করেন, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা আমার রাসূলের সাথে হেঁটে হেঁটে যখনই চলতাম আমার রাসূলের কাছে কিছুতেই হাঁট নিতে আমরা পারতাম না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একসাথে চলতাম, অথচ আমার রাসূলুল্লাহ যখন হাঁটতেন আমরা রাসূলের কাছ থেকে পিছন থেকে ফিরে যেতাম, আমার রাসূল এগিয়ে এগিয়ে চলতেন। অথচ আমার রাসূলুল্লাহ কোনো মানুষ যদি কোনো কথা বলে, কোনো মানুষ যদি কোনো অভিযোগ দায়ের করে, কোনো মানুষ যদি কোনো রকমভাবে তাদের আফসোসগুলো বর্ণনা করে, আমার রাসূলুল্লাহ ধীরভাবে সব কিছু আগে শুনতেন, ধীরস্থভাবে কি করতেন? আগে শ্রবণ করতেন। এটা হচ্ছে আদব। দেখেন আমাদের মাঝে কি করি আমরা, ধরেন আমি একটা ইমাম সাহেব, আমার কাছে যখন কোনো মানুষ অভিযোগ নিয়ে আসে, বাবু একটা কথা বলি, আপনার কথার মধ্যে আমি বলি, এরকম আমরা বলে থাকি, কিন্তু আমার নবী এরকম করতেন না। আমার নবী সর্বক্ষণ আগে অপরের কথা শ্রবণ করতেন, তারপরে কথার জবাব দিতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এর দ্বারা শিক্ষা আমাদের নিতে হবে যে আমার নবী যেমনভাবে চলেছেন, যেমনভাবে খেয়েছেন, যেমনভাবে ঘুমিয়েছেন, যেমনভাবে পাড়া প্রতিবেশীর সাথে কথাবার্তা বলেছেন, ঠিক তেমনইভাবে আমাদের চলার দরকার আছে না নেই? জোরে বলে। জি বাবু, সেই জন্য আমি আজকের এখান থেকে আমি মেসেজ দিতে চাই, আমার নবী পাকের মতো যেন আমরা চলতে পারি। যদি আমরা নবী পাকের শেখানো পথ, নবী পাকের কল ফেল তাকরির যদি আমরা মেনে নিতে পারি, ইনশাআল্লাহ আমরা মুত্তাকিন হয়ে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তা যদি না হয় তবে মনে রাখতে হবে আদা উদার আদা ইদা যদি এরকম হয় আমরা কামিয়াবি হতে পারলাম না। আমার আব্বা জান ভাই জানেরা, আমার রাসূলুল্লাহ হেঁটে হেঁটে যাচ্ছেন, এক সময় একটা পাগলা উট সবাইকে কামড়ে নিচ্ছে, আল্লাহ রসুলের কাছে হাজির হয়ে গেল। সাহাবী হুজুরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ একটা উটের মাথা যেন খারাপ বিগড়ে গিয়েছে। আল্লাহ রসুল বলছে, চলো তো দেখি বাবা। আল্লাহ রসুল যখনই গেল, যাওয়ার সাথে সাথে ওই উটটা সামনে দুটো পা নিচু করে মাথাটা উঁচু করে আমার রাসূলুল্লাহকে সেজদা দেওয়ার মতো সালাম দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সব মানুষ হতভম্ব হয়ে গেল, হায় রে গায় কি হলো? যে উটটা এতক্ষণ পর্যন্ত সকলকে কামড়ে দিচ্ছিল, আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আসার সাথে সাথে উটটা সেজদা দেওয়ার মতো তিনি বসে গেল। উটটাকে ধরে আমার রাসূলুল্লাহ নাকের মধ্যে দিয়ে একটা দড়ি বেঁধে দিলেন। উট তুমি শান্ত হও, কি হয়েছে তোমার? উট শান্ত হও বলার সাথে সাথে আল্লাহ পাক উটকে শান্ত করে দিলেন। উট বলতে লাগলেন, আল্লাহ উটের জবানকে আল্লাহ খুলে দিলেন। উট বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ, আমার মনিব আমাকে সঠিকভাবে খেতে দেয় না। কি করে না? সঠিকভাবে খেতে দেন। আচ্ছা বলেন, আমাদের যদি কেউ গারদে বন্দি করে রাখে, সঠিকভাবে খেতে না দেয়, যদি আমাদের পানি যদি সঠিকভাবে না দেয়, আমরা পাগল হব না? আমরা চলে বলে। উটটাকে তেমনভাবে তার মনিব খেতে দিত না। ও আমার রাসূল, আমি এখনো বৃদ্ধ হয়ে গিয়েছি বলে, বয়স হয়ে গিয়েছে বলে আমার মনিব
অধিক সময় খাটিয়ে নিত। আমার মনিব আমাকে কত টর্চার করে, আমাকে কত রকমভাবে প্রহার করে, আমার মাথা ঠিক থাকে না। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমার মনিবকে একটুখানি বলুন, আমার মনিব যেন আমার সাথে ভালো ব্যবহার করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মনিব এমন সময় এসে হাজির হয়ে গেল। মনিবকে একটা ইহুদির বাচ্চা, ইহুদি, তাহলে অন্য ধর্মের মানুষ, বুঝতে পারছেন না? আমার নবী অন্য ধর্মের মানুষের সাথে ভালো ব্যবহার করেছে। আমরা ইনশাল্লাহ সত্যিকার কথা বাবু, আমরা যেখানে যাই না কেন মুসলমান, আমরা মুসলমান হিসেবে নিজেদেরকে গর্বিত মনে করি। আমরা কোনো অন্য জাতিকে ঘৃণা করি বলে মনে হয়, কিন্তু অন্য জাতি দেখবেন এক এক সময় আমাদের দেখতে পাওয়া যায়, বুঝতে পারছেন না? আমার নিজের চোখের সামনে পান চাইতি, সবাইকে পান দিচ্ছে, আমি বাবু পান দেন, তার পান নেই বাবু, দোকানে পান বিক্রি নেই, বুঝতে পারছেন? কেন? আমার মুখে দাড়ি রয়েছে, মাথায় টুপি আছে বলে। বাইকটা বিগড়ে গিয়েছে, একটা দোকানে গিয়েছি, বলে বাইক সারবো না এখানে, অন্য বাইক সারিয়ে দিচ্ছে, আমার বাইক কাঁদতে কাঁদতে চলে গিয়েছে। আল্লাহ বলে একজন আছে না নেই, জোরে বলেন বাবু। আমার নবী তাদের প্রতি বদদোয়া করেননি। আমরা হয়তো বদদোয়া করে দিই ক্ষণিকের জন্য, কিন্তু আল্লাহ বলে একজন আছে, ফয়সাল্লাহ নিশ্চয়ই একদিন পাবে। তা আমি বলেছিলাম, ভাই তোর একদিন দরকার লাগতে পারে আমার। কি ভাবজান, লাগে না? লাগে না। ইমাম সাহেব দরকার সবাই আসে না? আসে না? যখন তাবিজ কাগজ পানি পড়া ইত্যাদি নিয়ে কত বেধর্মীরাও আসে আমার কাছে, আমাদের কাছে আসে, এসে হুজুর একটু পানি পড়ে দেন। সেখানে তো ফ্রি সার্ভিস আমরা করে দিই, সেখানে কিন্তু মোটা অঙ্কের সার্ভিস চাপে যদি দেয় কারণ বুঝতে পারছেন না? তো ভাবছেন সেদিকে আমি যাচ্ছি না। তাহলে ইহুদির বাচ্চা কেন হাজির, ইয়া রাসূলুল্লাহ আমার উট আমাকে দেন। সবাই বলছে এই বিয়াদব, এতক্ষণ ধরে তোর উটটা সারা মানুষের কামড় নিচ্ছিল, তুই কোথায় ছিলিস? ওই সময় ইহুদি থতভঙ্গ হয়ে গেল। ইহুদি, তুমি তোমার উটটাকে খাওয়া দিতে না? এর প্রতি এত জুলুম করো কেন? একে এত অত্যাচার করো কেন? বৃদ্ধ হয়ে গিয়েছে বলে, খাটতে পারে না বলে একে খাওয়া দেওয়া বন্ধ করলে? ইয়া রাসূলুল্লাহ আপনি কেন, কি করে জানলেন? এই তো আল্লাহ পাকের জবান খুলে দিয়েছে, দেখো না কি বলছে, কেঁদে কেঁদে বলছে। আমার রাসূলুল্লাহর এই চিত্র দেখে ইহুদি তার নিজের ভুল বুঝতে পেরে ইসলামের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। একটা ইহুদির বাচ্চা এসেছে, একটা পাখি ধরে এনেছে, বুঝতে পারছেন না? পাখি ধরে বলছে, মুহাম্মদ যদি তুমি এই পাখি তোমাকে সাক্ষী দেয়, আচ্ছা বলেন পাখি কি কথা বলে? একটা চড়ুই পাখি ধরে এনেছে, এনে বলছে যে মুহাম্মদ যদি চড়ুই পাখি যদি সাক্ষ্য দেয় তুমি নবী, তাহলে আমি এক্ষুনি ইসলামের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও সোনার মানিকেরা, ও আমার আব্বা জানেরা, একটুখানি মনোযোগ দেন। বলার সাথে সাথে আমার রাসূলুল্লাহ তিনি সঙ্গে সঙ্গে ছোট্ট পাখিটাকে বলতে লাগলেন, ও পাখি একটুখানি কি বলবে আমি কে, আমার পরিচয় কি একটুখানি দিয়ে দাও। বলার সাথে সাথে ছোট্ট পাখিটা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন শেষ জামানার নবী, নবীদিকের সরদার জনাবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি হলেন সত্য নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রাসূল আমার ভালো বাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ছোট্ট পাখি তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন শেষ জামানার নবী, আপনি হলেন শেষ জামানার সত্য নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পাখির মুখ থেকে যখনই এমন ভাব, এমন সাক্ষ্য ইহুদির বাচ্চা শুনে ফেলল, শোনার সাথে সাথে ইহুদি ইসলামের কলেমা পড়ে, ইসলামের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি ছোট্ট মানে পাখির সাক্ষ্য পেয়ে সে নিজে তো মুসলমান হলো, তারপরে কমের মানুষদের কাছে যাচ্ছে, গিয়ে বলছে, ও জানিস আমি একটা
পাখি ধরে নিয়ে গিয়েছিলাম, অবলা পাখি, সে সাক্ষ্য দিয়েছে, সে লিডার মতন গিয়ে ওই কমে যত মানুষ ছিল তারা এসে আমার রাসূলুল্লাহর প্রতি মুগ্ধ হয়ে ইসলামের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বলে থাকি যে ইসলাম এসেছে তালোয়ার ধরে এসেছে, না, ইসলাম এসেছে আমার রাসূলুল্লাহর ব্যবহারে, আমার রাসূলুল্লাহর চরিত্রের উপরে তারা রিসার্চ করে 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 যখন পেল না, আমার রাসূলুল্লাহর প্রতি মুগ্ধ হয়ে তারা ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়েছে। একবার জোরে বলুন সুবহান। তো ভাবছেন সেদিকে লক্ষ্য করে আমরা সকলে ইনশাল্লাহ আজকের নবীর মহাব্বতে যেহেতু আমরা বসেছি, নবীর ভালোবাসায় যেহেতু আমরা বসেছি, তাই আমরা নবী যেমনভাবে চলেছেন, নবী যেমনভাবে খেয়েছেন, নবী যেমনভাবে ঘুমিয়েছেন, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে পঙ্খানুভাবে আল্লাহ আদায় করিয়ে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহাব্বতের সাথে দরুদ আল্লাহুম্মা। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ ছাড়া দুঃখ নেগি সুখ নাগি গো পেলাম। তখন আমার মনে পড়ে সোনার মদিনা, সোনার মদিনা। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। বাবজান, আমি যতটুকু আলোকপাত করলাম বাবু আমার নবীর মহাব্বতে, নবীর জীবনী, আল্লাহ যেন আমাদের সকলকে নবী যেমনভাবে কষ্ট করেছেন উম্মতের কাছে ইসলামী নামক হাদিয়াটা কোরআন আল্লাহ পাক তানার প্রতি যে দান করেছেন, নাজিল করেছে, সেটা আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছেন যাতে করে উম্মত নাজাত পায়। ঠিক বলছি নাকি বাবু? জি, আল্লাহ যেন আমাদের সকলকে সেই কোরআনের প্রতি আল্লাহ আঁকড়ে ধরে নবীর সুন্নতকে ইত্তেবা অনুসরণ করে আল্লাহ আমাদের জীবন থেকে আল্লাহ আমাদের খতিয়াবিল ক্ষয় নসিব করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাবু আমি যতটুকু বললাম যদি ভুল ত্রুটি হয় আল্লাহর রাস্তে আল্লাহ মাফ করেন, সেই সাথে যদি আমার ভাষাগত যদি কোনো ত্রুটি হয় আল্লাহর রাস্তে মাফ করে দেবেন। আমি তো কারোর গায়ে মাদানের কথা বলিনি, ঠিক বলছি না, আমার নবীর সম্বন্ধে আলোকপাত করলাম। আমার মা সাহেব কিছু বলবেন, বুঝতে পেরেছেন? হুজুর আসছেন, আমার আরেক জায়গায় পরিবহন আছে, বুঝতে পেরেছেন তো বাবু? সেই জন্য আমি বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করুন আল্লাহর কাছে, আমি আপনাদের দোয়া করি আল্লাহ সকলকে আল্লাহ সুস্থ রাখুন, আল্লাহ কামিয়াবির ওসিলা বানান। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাব্বতের সাথে দরুদ আল্লাহুম্মা।